নমস্কার, জ্যোতিষাঙ্গিকে আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আর কয়েকটা দিন তো বাকি, পুজো, অক্টোবরেই পুজো। তো পুজোর মাসে কেমন কাটবে 12টি রাশি? অনেকের অনেক প্ল্যান রয়েছে, অনেক প্রোগ্রাম রয়েছে পুজোতে। কেমন কাটাবেন এবার পুজোতে? 12টি রাশির কেমন থাকতে চলেছে পুজো? এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব, দুর্গোৎসব। তা এর আগে আমি অনেক রাশি নিয়ে বলেছি। আজকে বলবো কর্কট রাশির কেমন কাটতে চলেছে এই পুজোর মাস, অক্টোবর মাস। এ মাসে কর্মক্ষেত্রে পরিবেশে কিছু পরিবর্তন ঘটতে পারে, যার ফলে মানসিক চাপ এবং উত্তেজনার সম্মুখীন হতে পারেন। উত্তেজনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বড় কোনো ঘটনা কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন কিন্তু সব ক্ষেত্রে নাও থাকতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব ক্ষেত্রে পাশে কিন্তু নাও পেতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পরিস্থিতির উপর নজর রাখুন, মানসিক জোর বজায় রেখে চলবার চেষ্টা করুন। এ মাসে কর্মক্ষেত্রে সহকর্মী বা অন্য কারোর সাথে কোনোরূপ বাঘ বিতণ্ডা, অশান্তির ঝামেলা জড়াবেন না। সবকিছু থেকে এড়িয়ে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আর কর্মসূত্রে স্থানান্তর করতে হতে পারে, স্থানান্তরে যেতে হতে পারে, আর অনেকের ক্ষেত্রে বিদেশে যেতে হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় ইতিবাচক বৃদ্ধির আশায় কিন্তু উন্মুখ হতে পারে। আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত হতে পারে। পাশাপাশি অর্থ সমস্যারও কিছু সম্মুখীন হতে পারে। সতর্ক হয়ে ব্যবসায় মনোনিবেশ করুন, ব্যবসায় মনোযোগ দিন। আর পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা করে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যা আসবে। সপ্তমপতি অষ্টমে রয়েছে বক্রী হয়ে বর্তমানে শনি। ব্যবসায় অজানা উৎস মারফত অপ্রত্যাশিত অর্থ কিন্তু পেয়ে যেতে পারে। আর সরকারি সেক্টরে যারা ব্যবসা করছেন, মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু ভালো চলবে। তারপর কিন্তু সময়টা অনুকূলে খুব একটা থাকবে না। প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে ক্ষেত্র বিশেষে। এটা মাথায় রাখতে হবে। আর এ সময় মিউচুয়াল ফান্ড, স্টক, শেয়ার বা কোনো সম্পত্তিতে বিনিয়োগের কথাও কিন্তু বিবেচনা করতে পারেন। যারা শিক্ষার্থী, যারা পড়াশোনা করছেন, এ মাসে কিছু তারা সমস্যার মুখে পড়তে হতে পারে তাদেরকে। পড়াশোনার কোনো বিষয় বুঝতে এবং পড়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। কারণ সাহায্যের প্রয়োজন হতে পারে। শিক্ষকদের সাথে কিন্তু বিরোধের সম্ভাবনাও রয়েছে, বিরোধও হতে পারে। আর শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। যারা বিদেশে পড়তে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তারাও কোনো না কোনো বাধার মুখে পড়তে পারে, যেটা কিনা সুযোগগুলোকে কিন্তু প্রভাবিত করতে পারে। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, এ মাসে কর্মক্ষেত্রে চাপের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাদের সুগার প্রেশার আছে, তাদের কিন্তু একটু সতর্ক থাকবেন। আর ঠান্ডা লাগার সমস্যা কিন্তু সারাটা মাস ভোগাতে পারে। এই কর্কট রাশির এই একটা ঠান্ডা লাগার কিন্তু সমস্যা রয়েছে। চন্দ্রের সক্ষেত্র, চন্দ্র শীতল জলকারক গ্রহ আর এবং জলরাশি, যার ফলে এই সিজন চেঞ্জ হোক বা সামান্য কিছু হলেই কিন্তু এদের একটা ঠান্ডা লাগার প্রবণতা মারাত্মকভাবে দেখা দেয়। ওই ঠান্ডা লাগাটা থেকে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু বিপদের মুখে পড়তে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা থাকবে এ মাসে, অক্টোবর মাসে। আর প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং পারস্পরিক দ্বন্দ্ব বাড়তে পারে। এছাড়া ভুল যোগাযোগের ফলে অশান্তি সৃষ্টির সম্ভাবনা আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর এর রেশ কিন্তু পরিবারেও ছড়িয়ে পড়তে পারে। এই সময় সম্পর্কের প্রতি আস্থা অভাব হতে পারে। যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কে কিন্তু নিজের আস্থার অভাব দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। পারস্পরিক সমন্বয় বাড়িয়ে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু অনেক কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। আর আর্থিক ব্যাপারে যদি দেখি, এ মাসে কিছু ইতিবাচক কিছু আশা করতেই পারেন। এ মাসে আর্থিক যা স্ট্যাটাস থাকবে, যা গ্রহের অবস্থান থাকবে, তাতে ইতিবাচক কিছু আশা করতে পারেন। পরিবার, বাড়ি এবং স্বাস্থ্যের জন্য ব্যয় হওয়া সত্ত্বেও আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আর্থিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে, স্থিতিশীল, খুব ভালো আর্থিক স্ট্যাটাস থাকবে এ মাসে। চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্র থেকে আয়ের পরিমাণ বাড়বে। রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারা ভালো পরিমাণ লাভ আশা করতে পারে। আর কোনো মহিলা আত্মীয় বা বন্ধুর থেকে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনাও কিন্তু এ মাসে রয়েছে। আর শুভ দিন বলে দিই, এ মাসে যে দিনগুলো সব থেকে ভালো এবং শুভ দিন হিসাবে গণ্য হবে: 1, 2, 3, 4, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23 এবং 28 শুভ দিন। আর অশুভ দিনগুলো হলো 5, 6, 7, 8, 9, 24, 25, 29, 30 এবং 31। যে তারিখগুলো বললাম না, সেগুলোই কিন্তু মিশ্র ফল পাবেন। ভালো মন্দ সব রকম ফলই পাবে। তা আজকে এখানেই শেষ করি। পুজোয় আনন্দ করতে ভুলবেন না, আনন্দ করুন। একটা জিনিস মাথায় রাখবেন, মনে আনন্দ রাখবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু অনেক কিছু কাটিয়ে উঠতে পারবেন। এটা কিন্তু মনের জোর বাড়াতে খুব সাহায্য করে। তো আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।